আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আখি। আখি চলে এলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো একটি মুরতাদের ভিডিও, যে কিনা নিজের ভিডিওতে এটি ক্লেম করছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি একটি নারীকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ, আপনি ঠিক শুনলেন আমি যেটি বললাম। এই ভিডিওটি আমি আপনাদের প্রথম দেখাবো যে এর ভিডিওতে কি ক্লেম করছে, তারপরে প্রত্যেকটি পয়েন্টকে খণ্ডন করব। সুতরাং ভিডিওটি একটি বড় হতে চলেছে, আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটিতে ইনফরমেশনে ভরা রয়েছে। তো অবশ্যই মাথা, মন, চোখ সবকিছু খুলে দেখবেন যাতে করে ভালোভাবে বুঝতে পারেন। আপনি যদি দাঁড়িয়ে থাকেন তো বসে পড়ুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন কি বোঝাতে চলছি এবং প্রত্যেকটি পয়েন্টকে ইনশাআল্লাহ আজ খণ্ডন করব। এই নাস্তিকের মুখ দাঁত ভেঙে দেবো আমরা ইনশাআল্লাহ। এবং এ শুধু নাস্তিকই না, এর নাম হচ্ছে মুরতাদ। এর নাম হলো ইমরান বিন বশির। আমি এর নাম দিয়েছি মুরতাদ বিন খিনজির। চলুন দেখে নেওয়া যাক ভিডিওতে এই মুরতাদ খিনজির কি দাবি করছে। আপনার প্রিয় নবী, আমার প্রিয় নবী, যে নবীর জন্য আপনি জান দিচ্ছেন, সেই নবীর যুগে একজন নারী নবীর কর্মকাণ্ডের কারণে নবীকে মুখের উপর বাজারে ব্যক্তি বলেছে। আপনি জানেন? হাদিস নাম্বার হচ্ছে 5255। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান পর্যন্ত পৌঁছলাম এবং এই দুটির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নু'মান ইবনে শারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, আর তার খিদমতের জন্য ধাত্রীও ছিল। নবী যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য, স্ত্রী, দাসী না, কিছুই না। তখন সে বলল, ওই নারী বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবি বলেন, হাদিসের বর্ণনাকারী কে রাবি বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। একজন নারীর শরীরে নারীকে বলেছে, তুই নিজের শরীরটা আমাকে দান কর, সমর্পণ কর। ওই নারী এত বেইজ্জত করেছে নবীকে, কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? এত ইজ্জত ফালুদা করবার পরেও নবী তার হস্ত মোবারক, পবিত্র হস্ত মোবারক সেই নারীর শরীরে রাখার জন্য চেষ্টা করলেন যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। ওই নারী বলল, আর কি করবে? নবী পাওয়ারফুল, অনেক সাহাবীরা বাইরে আছে, একজন নারী খুবই অসহায়। সে বলল, যে আল্লাহর নাম করে আপনি নবীগিরি দেখাচ্ছেন, সে আল্লাহর পানাহ চাই। ওকে, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই। নবী বললেন, তুমি উপযুক্ত সত্তরই আশ্রয় নিয়েছ। এরপর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু উসাইদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌঁছিয়ে দাও। নবী সাহাবীদের মাঝে বের হয়ে আসলেন এবং সাহাবীদেরকে বললেন, আবু সাইদকে বললেন, তুমি তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও। কেন কাপড় পরানোর প্রয়োজন কেন পড়লো? তার মানে ওই নারী নগ্ন ছিল। ইতিপূর্বে অবশ্যই সে নগ্ন ছিল না, নগ্ন হয়ে সে বাড়ি থেকে আসে নাই, বাড়ি থেকে আনা হয়েছে, তারপর নবীর খেদমতের জন্য নগ্ন করা হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। তো আখি, এই ভিডিওটিতে এই মুরতাদ কি প্রমাণ করতে চাইলো? সহিহ বুখারীর হাদিসটি পড়ে মুরতাদ যেটি আমাদের বোঝাতে চাইলো তা থেকে আমরা 4টি পয়েন্ট দেখতে পাই। প্রথম পয়েন্ট, যে নারীটি ছিল সেই নারীটির নাম হলো জুয়াইনা বা জাউনিয়া এবং সেই নারীটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বা দাসী কেউ ছিল না। 2 নম্বর পয়েন্ট, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই নারীটি বাজারি ব্যক্তি বলেছে। 3 নম্বর পয়েন্টে এই নাস্তিকটি বলল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই নারীটিকে শান্ত করার জন্য তার শরীরে হাত রাখতে গেল, তখন সেই নারীটি আল্লাহর নাম নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানাহ চাইল। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পানাহ দিল না, তার সাথে তবুও খারাপ কাজটি করলো, মানে ধর্ষণ করলো। নাউজুবিল্লাহ। এবং 4 নম্বর পয়েন্টে এই নাস্তিকটি বলল যে ধর্ষণ করার পরে নবীজি নিজের সাহাবীদেরকে এসে বলল যে ওই নারীটিকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও, যেহেতু নারীটি নগ্ন ছিল। নাউজুবিল্লাহ। তবে এগুলো কোথাও লেখা নেই, কিন্তু এই নাস্তিকটি বানিয়ে বলল। তো চলুন নাস্তিকের এই 4টি পয়েন্টকে খণ্ডন করে আপনাকে দেখাই এর মিথ্যাচার, এর কালো চেহারা। যেহেতু শুধু নাস্তিক নয়, এ কিন্তু মুরতাদ, আর এর নাম ইমরান বিন বশির। আমি এর নাম দিয়েছি মুরতাদ বিন খিনজির। তবে এই নামের সাথে আপনারা কতটা একমত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখার পরে। চলুন হাদিসটি আমি একবার পড়ে আপনাকে শোনাই। সহিহ বুখারী, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 5255 এবং বাংলা ভার্সনের নাম্বার হচ্ছে 4878 নম্বর হাদিস। এই হাদিসে কি বলা হয়েছে? আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দুটি বাগান দিয়ে পৌঁছালাম এবং দুটির মাঝখানে বসে পড়লাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো।
তিনি ভিতরে প্রবেশ করলেন, তখন নুমান ইবনে সারাহিলের কন্যা জুয়াইনাকে বা জাউনিয়াকে উমাইমার খেজুর বাগানে স্থিত ঘরে পৌঁছানো হয়। আর তার সাথে ধাত্রী ছিল, মানে সেই নারী জুয়াইনের সাথে একজন ধাত্রী মানে একজন দাসীও ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোনো রাজকুমারী কি কোনো বাজারি ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? এরপর তিনি তার হাতে মানে হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয়। সে বলল, আমি তোমার থেকে আল্লাহর নিকট পানাহা চাই। তিনি বললেন, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছো। এরপর তিনি আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন, হে আবু সাঈদ, তাকে দুখানা কাতান কাপড় পরিয়ে দাও এবং তার পরিবারের কাছে তাকে পৌঁছাইয়ে দাও। হাদিসটি খুবই সিম্পল। এবার আমি আপনাকে খণ্ডনের আগে, এই নাস্তিকের পয়েন্টগুলো খণ্ডনের আগে আমি আপনাকে দুটি কথা বলছি, দুটি পয়েন্ট যেটি আপনাকে মনে রাখতেই হবে। প্রথম পয়েন্ট, এই হাদিসটি যে পরিচ্ছেদের মধ্যে রয়েছে সেটি হলো তালাক পরিচ্ছেদ। পরিচ্ছেদের নামটা শুনুন। তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রী সামনাসামনি হয়ে তালাক দেবে? এই হাদিসটি তালাক পরিচ্ছেদের মধ্যে কি করছে, এটি থেকে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারবো পরবর্তীকালে। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট আপনাকে যেটি মনে রাখতে হবে সেটি হলো নারীটির নাম ছিল জুয়াইনা বা জাউনিয়া। এই দুটি পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে। ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভালোভাবে শুনবেন, মন দিয়ে শুনবেন, ঠিক আছে? চলুন, নাস্তিকের প্রথম পয়েন্টে নাস্তিক কি বললো, নারীটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বা দাসী কেউ ছিল না। চলুন পয়েন্টটি খণ্ডন করা যাক। হাদিস নাম্বার 5254, মানে আন্তর্জাতিক নাম্বার 5254 সহিহ বুখারী। মানে আমি যে হাদিসটি পড়লাম এর আগে সেটি হলো হাদিস নাম্বার, আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 5255, আর ঠিক ওপরের হাদিসটি 5254। অথবা আপনি যদি বাংলা ভার্সনে পড়েন তাহলে দেখবেন 4877 নম্বর হাদিস। মানে এর আগের হাদিসটি যেটি পড়েছি সেটি হলো 4878 নম্বর হাদিস। ওপরে কি লেখা আছে দেখুন। আউজাই রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি জোহরি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহধর্মিনী, দেখবেন সহধর্মিনী মানে কি স্ত্রী, তার থেকে পরিত্রাণ চেয়েছিল? সহধর্মিনী মানে স্ত্রী কি তার থেকে কোনো পরিত্রাণ চেয়েছিল? উত্তরে তিনি বলেন, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে জাউনের কন্যাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ঘরে পাঠানো হয়, জাউনের কন্যাকে জুয়াইনা বা জাউনিয়া, জাউনদের কন্যাকে জুয়াইনা বা জাউনিয়া। তাহলে এর থেকে প্রমাণ হয়ে যাচ্ছে যে এই নারী জুয়াইনা বা জাউনিয়া ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তবেই তো এই হাদিসটি তালাক পরিচ্ছেদের মধ্যে রয়েছে, না হলে হাদিসটিকে তালাক পরিচ্ছেদের মধ্যে দেবে কেন? আমরা পরবর্তীতে জানতে পারবো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী জুয়াইনা বা জাউনিয়াকে কেমন ভাবে তালাক দিয়েছিল। তবে এই হাদিসটি তালাক পরিচ্ছেদের মধ্যে রয়েছে, এর মানেই বোঝা যাচ্ছে যে এই নারীটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিল। কারণ দাসীকে তো তালাক দেবে না, দাসীকে মুক্ত করা যায়, তালাক তো দেওয়া যায় না। তাহলে এখানে পুরোপুরি আপনি বুঝতে পারলেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কমপ্লিট ক্লিয়ার বলে দিচ্ছে যে এই জাউনিয়া বা জুয়াইনা জাউনদের কন্যা ছিল এবং এটি ছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। এর থেকে বোঝা গেল নাস্তিক মিথ্যাচার করছে কেমন, দেখুন অপমান করছে দেখুন। আচ্ছা, নাস্তিকের 2 নম্বর পয়েন্টে চলে যাই। নাস্তিক কি বললো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ব্যক্তি বাজারি ব্যক্তি বলেছে। চলুন হাদিসটি দেখুন। এখানে ইংলিশ ট্রান্সলেশনে কি লেখা আছে? অর্ডিনারি ম্যান। ইংলিশ ট্রান্সলেশনে লেখা আছে অর্ডিনারি ম্যান, বাংলা ট্রান্সলেশনে লিখেছে বাজারি ব্যক্তি। আচ্ছা, হাদিসটির অ্যারাবিক ওয়ার্ড কি লেখা আছে একটু দেখে নিই, চলুন তাহলে। হাদিসটি যদি আমি অ্যারাবিকে পড়ি তাহলে এরকম হবে, আমালিকাতুন তুহাবু লি রাজুলিন মিনা আস-সুকাহ, মানে হচ্ছে আমালিকাতুন মানে রাজকুমারী, তুহাবু মানে নিজেকে পুরস্কার হিসেবে সমর্পণ করা, লি রাজুলিন মানে একটি লোকের কাছে, মিনা আস-সুকাহ মানে কি কমন বা অর্ডিনারি ম্যান। এর মানে হচ্ছে কমন বা অর্ডিনারি ম্যান, বাজারি ব্যক্তি না। এবারে ইংলিশ ট্রান্সলেশনটা আপনাকে দেখালাম, কি লেখা রয়েছে ইংলিশ ট্রান্সলেশনে। এখানেও লেখা রয়েছে যে অর্ডিনারি ম্যান। তাহলে বলুন হাদিসটি বাজারি ব্যক্তি বলাটা ঠিক হয়নি, এখানে লেখাটা ঠিক হয়নি। তবে নাস্তিক বলতে পারে যে তোমরা তাহলে যারা তোমাদের এই বইয়ের ট্রান্সলেশন করেছে, সেই বুখারীর ট্রান্সলেশন করেছে, তাদেরকে গিয়ে বলো, আমাদের কেন বলছো? তো বাজারি ব্যক্তিটা ঠিক হয়েছে কি হয়নি বলা, সেটাও আমি আপনাকে বলে দেবো। এটাও নবীজির একটা বড় মহানুভূতির পরিচয় আপনি এখানে পাবেন।
তো আখি, এবারে আমরা নাস্তিকের 3 নম্বর পয়েন্ট খণ্ডন করব, যেখানে নাস্তিক কি বলেছিল যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই নারীটি মানে জুয়াইনার শরীরে হাত রাখতে চেয়েছিল তাকে শান্ত করার জন্য, তখন জুয়াইনা আল্লাহর নাম নিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পানহা চেয়েছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে তাও খারাপ কাজটি করে, নাউজুবিল্লাহ। এটি এই নাস্তিকটি পয়েন্ট রেখেছিল, বোঝাতে চেয়েছিল হাদিসটির মাধ্যমে। চলুন দেখে নেওয়া যাক সত্যিটা কি। আপনাকে তো সহিহ বুখারী হাদিস নাম্বার 2555 নম্বর হাদিসটি পড়িয়ে 5255 নম্বর হাদিসটি পড়ে শুনিয়েছি। তবে এবারে দেখুন ওর ঠিক নিচের হাদিসটা আন্তর্জাতিক নাম্বার কত 5256, এবং বাংলা ভার্সন যদি আপনি পড়েন তাহলে এটি পেয়ে যাবেন সহিহ বুখারী 4878 নম্বর হাদিস অথবা 4879 নম্বর হাদিস। এখানে কি লেখা রয়েছে দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইমা বিনত সারাহিলকে বিবাহ করেন। পরে তাকে তার কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন, সে এটি অপছন্দ করল। এরপর তিনি আবু উসাইদকে নির্দেশ দিলেন, দেখুন একই সাহাবী রয়েছে, আবু উসাইদকে নির্দেশ দিলেন তার জিনিস গুটিয়ে এবং দুখানা বস্ত্র পরিয়ে তাকে তার পরিবারে পৌঁছে দাও। তাহলে এখান থেকে কি বোঝা গেল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন সেই মেয়েটি জুয়াইনা যখন এটি অপছন্দ করলো, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের বলল, একে দুখানা কাতান কাপড় পরিয়ে ওকে ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসো। মহানুভূতির পরিচয় দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাজারি ব্যক্তিও যদি বলে থাকে, তাহলে বাজারি ব্যক্তি বলার পরেও তাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেয়েটির কোনো ক্ষতি করেনি। আচ্ছা, আমি আপনাকে আরো একটি প্রমাণ দিচ্ছি। দেখুন সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 5637, এটি ইংলিশে রয়েছে, আমি আপনাকে ট্রান্সলেট করে বলে দিচ্ছি, আপনি চাইলে এটি স্ক্রিনশট নিয়ে গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করে নিতে পারেন। এখানে কি রয়েছে, একটি আরব কন্যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিয়ের প্রস্তাব দিলেন, তখন তারা দুর্গ বা কেল্লার মধ্যে ছিল, ঠিক আছে। তখন সেই নারীটি নবীজিকে বলল, আল্লাহর নামে আমাকে রেহাই দিন, পানাহ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাকে রেহাই দিলাম আমার থেকে। তারপরে যখন মেয়েটিকে বলল, লোকেরা তুমি কি জানো ওটা কে ছিল? তখন মেয়েটি বলল, আমি জানি না। তখন লোকেরা তাকে বলল, উনি হলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন মেয়েটি বলল, আমি বড়ই আল্লাহকে এই সুবর্ণ সুযোগ ছেড়ে দিলাম। এর থেকে কি প্রমাণিত হয়? এর থেকে এটি প্রমাণিত হয় যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেয়েটির সাথে কোনো জবরদস্তি করেনি, বরং ওই মেয়েটি নবীজির স্ত্রী ছিল এবং মেয়েটিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত করার জন্যই শরীরে হাত রেখেছিল, আর কিছুই নয়। এবং সেই মেয়েটি যখন সেটি খারাপভাবে নিল, ভালো লাগলো না, অপছন্দ করলো, তখন সেই মেয়েটিকে নবীজি বলল, তুমি তোমার বাড়িতে চলে যাও, এবং তার সাহাবীদের বললো দুখানা কাতান কাপড় একে পরিয়ে দাও এবং ওর বাড়িতে ছেড়ে দিয়ে আসো। সিম্পল হাদিস, এতে কোনো জোর-জবরদস্তি নেই। এতে নবীজির সহানুভূতি এবং মহানুভবতার পরিচয় পাওয়া যায়। আচ্ছা, এই নাস্তিকটি মুরতাদটি আরো একটি পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট আমাদের বললো, যেটি হলো যে নাস্তিক বলল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীকে কেন বলল মেয়েটিকে কাপড় পরিয়ে দিতে, কারণ মেয়েটি উলঙ্গ ছিল। নাউজুবিল্লাহ, এটি কোথাও লেখা নেই, তাও কেন বললো? এটা ঠিক কথা, কেন বললো? কিন্তু উলঙ্গ ছিল তো কোথাও লেখা নেই, কিন্তু এটি কেন বললো নাস্তিক? দেখুন এটি কেন বলেছে বলছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নারীটি স্ত্রী ছিল, জুয়াইনা বা জাউনিয়া স্ত্রী ছিল। তো তাদের প্রথম সাক্ষাৎ বিবাহের পরে নিকাহের পরে তাদের প্রথম সাক্ষাৎ। তো প্রথম সাক্ষাতে তিনি বিবাহ জোড়াই ছিল, বিবাহতে যে কাপড়টা পরেছিল সেই কাপড়টি তাকে পুরোপুরি মানে তৈরি করে আনা হয়, মানে পুরোপুরি সাজিয়ে, যেমন বউকে সাজায় তেমন ভাবে সাজিয়ে আনা হয়েছিল। সেই জন্য নবীজি বলেছিল যে ওই কাপড়টা খুলে যে নতুন দুটো কাতান কাপড় আছে কাপড়টা পরিয়ে দাও আর তাকে তার বাড়িতে ছেড়ে আসো, এতে খারাপ কি আছে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক কথাই বলেছে এখানে। তো এই নাস্তিকটি যেভাবে প্রমাণ করতে চাইলো যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নারীটি কেউ ছিল না, দাসী ছিল না, স্ত্রী ছিল না, মিথ্যা অপপ্রচার বা মিথ্যাবাদী করছে, মানে বিরুদ্ধে বলার আগে আপনার কাছে একটা কঠোর শক্তিশালী প্রমাণ থাকতে হবে এরা তো মিথ্যাচার করছে। কারণ একটি সঠিক ধর্মকে আপনি যদি মিথ্যা প্রমাণ করতে যান, তাহলে আপনাকে অবশ্যই মিথ্যা সাহায্য নিতে হবে। আর কোনো মিথ্যা জিনিসকে যদি আপনি এটি প্রুফ করতে চান, তাহলে আপনাকে সত্য সাহায্য নিতে হবে। তো এই নাস্তিকগুলি কখনোই জানবে না
কারণ এই নাস্তিকগুলোর তো কোনো বউ হয় না, এদের কোনো বিবাহ হয় না, এদের কোনো খোদা নেই, ভগবান নেই, আল্লাহ নেই, এরা কাউকে মানে না। তো এদের তো বিয়ে হয় না, এরা নিজেদের মায়েদের সাথে সেক্স করে, নিজেদের খালা, নিজেদের ফুফু, কাউকে এরা ছাড়ে না, নিজেদের বোন কাউকে এরা ছাড়ে না। তো এরা কি করে বুঝবে যে একটি বিবাহের মর্ম কি, একটি নিকাহের মর্ম কি, তালাক কাকে বলে, এই সমস্ত কিছু কি করে বুঝবে? তো এদের ভিডিও যদি আপনারা দেখেন, এদের ভিডিওতে 100টার মধ্যে 80টা ভিডিও খালি সেক্সের ভিডিও পাবেন, যে মানে সেক্স রিলেটেড ভিডিও, ইন্টারকোর্স রিলেটেড ভিডিও, অন্য কোনো ভিডিও পাবেন না, এইসব ভিডিও পাবেন খালি। মানে একটি ভালো জিনিসকে, হাদিসটি খুবই সহজ, খুবই সরল হাদিস, যে একটি নারী ছিল যার নাম জুয়াইনা, সেই নারীটির সাথে নবীজির বিবাহ হয়ে গিয়েছিল, এবং বিবাহের পরে যখন নবীজি তার সাহাবীদের সাথে তার সাথে দেখা করতে গেলেন, তখন নবীজি যখন তার সাথে তার একটি ঘরের মধ্যে ছিল, তখন নবীজি তাকে নিজেকে সমর্পণ করতে বললো, কারণ সে তার স্ত্রী ছিল, জুয়াইনা বা জাউনিয়া। এবং জাউনিয়া তখন বলল যে আমি একটি অর্ডিনারি বা সাধারণ মানুষের কাছে কেমন ভাবে আমি নিজেকে সমর্পণ করবো, আমি একটা রাজকুমারী। তখন নবীজি তাকে শান্ত করার জন্য তার শরীরে হাত রাখতে চাইলো, তখন সেই মেয়েটি জাউনিয়া অপছন্দ করলো এটি। নবীজি তাকে বললো ঠিক আছে, তুমি তোমার পরিবারের কাছে চলে যাও, এবং ওখান থেকে বাইরে চলে এলো, ওই বাড়ি থেকে, ওই ঘর থেকে বাইরে চলে এসে তার সাহাবীদের বলল কি, যে এই মেয়েটিকে দুটো কাতান কাপড় পরিয়ে দাও, এবং যেহেতু সে বিবাহ জোড়াই ছিল, বিবাহের কাপড়ে সজ্জিত হয়েছিল, কাতান কাপড় পরিয়ে দাও এবং তাকে তার বাড়ি পৌঁছে দাও। সিম্পল অ্যান্ড সহজ হাদিস এক দেখুন। আর এই হাদিসের ওপরের হাদিসটি এবং নিচের হাদিসটি যদি পড়ে, সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবু কিন্তু এরা পড়িনি কেন? আম পাবলিক, যারা কিছুই জানে না ইসলামের নামে, যারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, আরো ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ, অথবা যে সমস্ত মুসলমান ইসলামের কিছুই জানে না, তাদেরকে গুমরাহ করার জন্য, তাদেরকে বিভ্রান্ত করার জন্য। মনে রাখবেন, যে ব্যক্তি নিজে বিভ্রান্ত, নিজের কোনো পথ জানে না, যে কোন পথে চললে আমি সঠিক পথ কোনটা, সহজ সরল সঠিক পথ কোনটা, সে নিজেই জানে না নিজের পথ কোনটা, সে কখনো একটি মানুষকে পথ দেখাতে পারে না। তো এই নাস্তিক মুরতাদ, আমি যার নাম দিয়েছি মুরতাদ বিন খিনজির, এই নামটি সাথে আপনি একমত কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং অবশ্যই ভিডিওটি কেমন হয়েছে, আপনার ইনফরমেশনটা যে দিয়েছি আপনাদের বুঝতে পেরেছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, ঘন্টিটা আপনি অবশ্যই চেপে দেবেন, কারণ প্রথম ভিডিওটি যাতে আপনার কাছে পৌঁছায়, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ।